নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌগত চ্যাটার্জি। আমার চেম্বারের নাম হচ্ছে মা অন্নপূর্ণা জ্যোতিষালয়। আমার চেম্বারের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর, মানিকতলা, হুগলি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। গৃহ চেম্বার ছাড়া আমি কোথাও বসি না। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8902486943। আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে 2026-এ সমস্ত রাশির কিরাম যেতে পারে তার ওপর একটা আলোচনা আমি করছি। প্রথমে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। দেখুন, 2026-এ আপনাদের মিশ্র ফল প্রদান করবে। চাকরি ক্ষেত্রে অধিক পরিশ্রম করাবে, খরচের দিকটা একটু বাড়বে। যারা অবিবাহিত আছেন তাদের বিয়ে হতে পারে। আচ্ছা, স্বাস্থ্যের দিকে আপনাদের একটু নজর দিতে হবে, কারণ অলরেডি সাড়ে আরম্ভ হয়ে গেছে। 2025-এ এপ্রিল থেকে আপনাদের সাড়ে অলরেডি চলছে। সুতরাং স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি আপনাদের বছরটা একটু চাপের মধ্যে থাকবে। কারণ হচ্ছে আপনাদের মোটামুটি এখন 7.5 বছরই একটু চাপের মধ্যে থাকবে, কারণ জাস্ট সাড়ে আরম্ভ হয়েছে। ঠিক আছে, তো তুলনামূলকভাবে এই বছরটা একটু, এই প্রথম আড়াই বছর আপনাদের একটু ভালো যাবে, কিন্তু মিডিল যেটা সেই ফ্রেজটা একটুখানি ট্রাভেল দেবে, অর্থাৎ প্রথম আড়াই বছরের পর থেকে। তো এবছরের জন্য আপনাদের রেমেডি হচ্ছে মাতাতুল্য যে স্ত্রী লোকেরা আছেন তাদেরকে দুধ ও চিনি দান করবেন। অর্থাৎ গরিব মহিলাদের দুধ ও চিনি দান করবেন মাতাতুল্য যারা আছে, তাহলে কিছুটা হলেও শুভ ফল পাবেন। এরপর রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি কর্মের দিক থেকে মোটামুটি ভালোই যাবে। বর্তমানে যে গোচর শনি মীন রাশিতে আছে, অর্থাৎ আপনাদের একাদশে ভালো ফলই দেবে। মোটামুটি আড়াই বছর আপনাদের জন্য খুবই শুভ। 2025-এর এপ্রিল থেকে আড়াই বছর খুবই শুভ ফল দেবে। বৃষ রাশির ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে ভালো, সঞ্চয় মোটামুটি ভালোই হবে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে ভালোই ফল পাবেন, সুখ শান্তি থাকবে। বিবাহের দিক থেকেও যারা অবিবাহিত আছেন তাদেরও বিয়ে হওয়ার চান্স আছে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে একটু ছোটোখাটো মাঝে মধ্যে প্রবলেম হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আচ্ছা, বৃষ রাশির জন্যে রেমেডি যেটা হলো গলায় চাঁদের মালা ধারণ করুন। এবছরের জন্য রেমেডি গলায় চাঁদের মালা ধারণ করলে আপনি কিছুটা হলেও শুভ ফল পাবেন। এমনিতেই বৃষ রাশি শুভ ফল পাচ্ছে, তার সঙ্গে এটা যদি করেন তাহলে আরও শুভ ফল পাবেন। 2026 আপনাদের জন্য মোটামুটি ভালোই বলা চলে। 2026 এবং 2027-এর মিডিল আপনাদের জন্য ভালোই, কারণ তারপর আপনাদের মোটামুটি সাড়ে আরম্ভ হবে। তো আপনাদের এই বছর এবং আগামী বছরও মোটামুটি ভালোই যাবে। অর্থাৎ ওই 27 অক্টোবর পর্যন্ত আপনাদের মোটামুটি ভালোই যাবে। এরপরে রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জন্যে
এবছর ইতিবাচক ফলই দেবে। চাকরি ব্যবসা কিছুটা কঠিন হতে পারে, কিন্তু সফলতা পাবেন। আচ্ছা, আপনাদের আয় বৃদ্ধি হবে। মিথুন রাশি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য শুভ ফল পাবেন। আচ্ছা, পারিবারিক সুখ থাকবে। ভূমি ক্রয়, বাহন ক্রয় এবছর হতে পারে। ওভারঅল আপনাদের মোটামুটি বছরটা ভালোই যাবে। আচ্ছা, মিথুন রাশির জন্য এবছরের রেমেডি, যখনই পারবেন আপনাদের সাধ্যমতো 10 জন অন্ধ ব্যক্তিকে ভোজন করাবেন, যখনই আপনার সামর্থ্য হবে। এবছরের মধ্যে যদি এগুলো করেন তাহলে অবশ্যই শুভ ফল আরও বৃদ্ধি পাবে। এরপরে রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের চাকরি ও ব্যবসা নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। আয় ভাব মোটামুটি ভালো বলা যাচ্ছে, কিন্তু আপনাদের আয় যতটা হবে ব্যয়ের দিকটাও সমান হবে, অর্থাৎ সঞ্চয় আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের শারীরিক দিক থেকে নজর রাখতে হবে। শারীরিক দিকে কিছুটা প্রবলেম দেখাচ্ছে। যারা বিদ্যার্থী আছেন অর্থাৎ পড়াশোনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বছরটা মধ্যম বছর, কারণ আপনাদের শনি আপনাদের নবমে বসেছে, অর্থাৎ ভাগ্যের জায়গায় শনি বসেছে। সুতরাং আপনাদের একটু ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা দিতে পারে। কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারিত হবে আপনাদের, অর্থাৎ একটু স্ট্রাগল থাকবেই এখন 2.5 বছর, কারণ শনি নবমে বসেছে, নবমে গোচর করেছে। সুতরাং আপনার ভাগ্যে ফ্রুটফুল রেজাল্ট হয়তো পাবেন না, কারণ এখানে স্ট্রাগল একটু আপনার থাকবে। ভাগ্যের ক্ষেত্রে সেরকম স্বাদ পাবেন না, আপনার কর্মের ওপর ভাগ্য নির্ধারণ হবে। এর পরের রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও অলরেডি ঢাইয়া চলছে। এ বছরটা মোটামুটি মিশ্র ফল দেবে। কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ কিছুটা বিঘ্ন হবে। যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল কম পাবেন কিন্তু সেরকম গ্রোথ পাবেন না। আচ্ছা, 2026-এর মিডিল দিকে আপনাদের খরচা বাড়তে পারে। শিক্ষার দিক থেকে বলতে গেলে মধ্যম। স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম ইন্ডিকেট করছে, কারণ আপনার অষ্টমে এখন শনি গোচর করছে। সুতরাং শারীরিক প্রবলেমের দিকে লক্ষ্য রাখবেন। দীর্ঘমেয়াদী কোনো রোগের সূচনা কিন্তু দেখাচ্ছে, সুতরাং ওই দিকটা একটু সাবধানে থাকবেন। আচ্ছা, সিংহ রাশির জন্যে যদি চাঁদির চৌকোনা টুকরো যদি সঙ্গে রাখতে পারেন, এবছর আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে। এরপরে রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে 2026 মোটামুটি ভালোই বলা চলে। আর্থিক দিক থেকে উন্নতি, ভূমি বাহন ক্রয়ের যোগ আছে, কিন্তু বিবাহ জীবনে একটু প্রবলেম থাকতে পারে, কারণ আপনাদের সপ্তমে শনি গোচর করছে। সুতরাং বিবাহিত জীবনে একটু প্রবলেম থাকবে।
কর্ম সাফল্য, ব্যবসা, আর্থিক উন্নতি সবই যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিবাহিত জীবনে কোথাও না কোথাও একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনাদের বিবাহযোগ্য কন্যা থাকে বা বিবাহযোগ্য পাত্র থাকে, সেই ক্ষেত্রে বিবাহ একটু ডিলে হতে পারে, কারণ সপ্তমে শনি গোচর করছে এবং বিবাহিত জীবনেও একটু প্রবলেম এই সময় ইন্ডিকেট করছে। সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আপনাদের জন্য এবছরের রেমেডি হচ্ছে কালো গরুকে সেবা করুন, তাতে অনেকটা শুভ ফল পাবেন। আর এমনি কর্ম সাফল্য, ব্যবসা সাফল্য, আর্থিক দিক থেকেও অনুকূল, এগুলো সবই দেখা যাচ্ছে। এর পরের রাশি তুলা রাশি। তুলা রাশি দিক থেকে বলতে গেলে এই সময় খুবই অনুকূলে থাকবে, পরিশ্রম অনুযায়ী ফল পাবে। চাকরি, ব্যবসা দুই ক্ষেত্রেই সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, শনির গোচর আপনাদের শত্রু বিজয়ী করবে, চাকরি সাফল্য দেবে, প্রতিযোগিতায় সাফল্য পাবেন। বৃহস্পতির গোচর আপনাদের দ্বাদশভাবে গেছে। বৃহস্পতির গোচরের ফলেও শুভ ফল পাবেন, কারণ দশমে আপনাদের বৃহস্পতির গোচর করেছে। আচ্ছা, আপনাদের জন্যে রেমেডি হচ্ছে মদ মাংস থেকে দূরে থাকবেন। এই সময় তামসিক ভোজন যত কম করতে পারবেন তত আপনাদের প্রতি আপনাদের আর্থিক উন্নতি এবং মানসিক উন্নতি হবে। এর পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রেম জীবন বলতে গেলে মধ্যম মানের। যারা বিবাহ করেছেন তাদের পক্ষে বিবাহিত জীবন মধ্যম। আচ্ছা, ভূমি বাহন ক্রয়ের যোগ আছে, কিন্তু বাধার মাধ্যমে সেগুলো হবে। ভূমি ক্রয় এবং বাহন ক্রয়ের বাধা ইন্ডিকেট করছে। আচ্ছা, আপনাদের যে কোনো চাঁদির জিনিস আপনি ধারণ করুন এবছর, তাহলে উন্নতি হবে। এ বছরের ক্ষেত্রে কিন্তু রেমেডি। এর পরের রাশি নবম রাশি, অর্থাৎ ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে অলরেডি ধনু জাতক জাতিকাদের অলরেডি ঢাইয়া চলছে। এবছরই 2026-এর ক্ষেত্রে অনেকগুলো গোচর আমরা লক্ষ্য করতে পারবো। আচ্ছা, এই সময় আপনারা খালি আপনাদের একটাই কর্তব্য, সেটা হচ্ছে মন দিয়ে কাজ করুন, কারণ আপনাদের অলরেডি ঢাইয়া চলছে। যেরকম কাজ আপনি করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন। সুতরাং কোনো দিকে না তাকিয়ে মন দিয়ে খালি আপনার সৎকর্ম করে যান। অলসতা এড়াতে হবে। আচ্ছা, আর্থিক জীবন যদি বলা যায় এবছর আপনার মোটামুটি মধ্যম থাকবে, পরিশ্রম অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন। ফাটকা, জুয়া খেলা এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। কোনো রকম 2 নম্বরের মধ্যে কিন্তু এবছর যাবেন না। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে, সুতরাং স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন। ধনুরাশির জন্য এই বছরের রেমেডি কাক ও মহিষকে দুধ ভাত খাওয়াতে হবে। এর পরের রাশিচক্রের
দশম রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে 2026 সাল অনুকূল হবে। কর্মের ক্ষেত্রে যদি বলা যায়, কর্মক্ষেত্রে ভালোই যোগ দেখা যাচ্ছে, সঞ্চয় হবে। বিবাহিত জীবন মধ্যম মানের। আচ্ছা, মকর রাশির ক্ষেত্রেও কিন্তু এবছর পরিশ্রম বাড়াবে, বাট পরিশ্রমের ফল আপনি পাবেন। আচ্ছা, মকর রাশির ক্ষেত্রে রেমেডি হচ্ছে এবছর চাঁদির জিনিস সঙ্গে করে পকেটে রাখুন। এরপরের রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি। বৃহস্পতির গোচরে আপনার মোটামুটি শুভই হবে। বৃহস্পতির কৃপা আপনার উপর থাকবে এবছর। আয় স্থান ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের সঙ্গে ব্যয়ও বাড়াবে। স্বাস্থ্য ও বিবাহিত জীবনে কিছু প্রবলেম লক্ষ্য করা যাবে, সুতরাং এগুলো আপনাকে সচেতন হয়ে চলতে হবে। আচ্ছা, কুম্ভ রাশির জন্য এই বছরের রেমেডি হচ্ছে গলায় চাঁদির বস্তু ধারণ করুন। এর পরের রাশি অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে, আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু বর্তমানে 7.5 চলছে, অর্থাৎ এটা কুম্ভ রাশির ক্ষেত্রে লাস্ট ফেজ, লাস্ট 2.5 বছর। তবে আগের তুলনায় একটু রিলিফ হয়তো পাবেন। প্রথম 5 বছর যে পরিমাণ কষ্ট করে এসেছেন তার তুলনায় একটু হলেও কম পাবে। এরপরে রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মোটামুটি ভালো হবে। মীন রাশিরও মোটামুটি 7.5 চলছে, সেকেন্ড ফেজ। আচ্ছা, স্বাস্থ্য মোটামুটি ভালো হবে। প্রথম 6 মাসে আর্থিক দিক থেকে ভালো দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব থাকবে এবং বজায় রাখার চেষ্টা করুন। আচ্ছা, শিক্ষার দিক থেকে বলতে গেলে মিডিল দিক থেকে শিক্ষার দিকে সাফল্য। স্বাস্থ্যের কিছু প্রবলেম আসতে পারে। এবছরে মোটামুটি এইরকম মীন রাশির ক্ষেত্রে এরকমই থাকবে। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে যে রেমেডিটা, বট গাছে মিষ্টি ও দুধ দান করুন, তাতে কিছুটা শুভ ফল পাবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।